আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম শেখ মোহাম্মদ জুবাইর। হুজুর, আমার পছন্দ কোরআন হাদিস ছাড়া অন্য কোনো মানুষের অনুসরণ করা যায় না। ধন্যবাদ শেখ মোহাম্মদ জুবাইরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। তোমরা সকলেই জানো আমাদের দেশে কিছু কিছু ইয়াং যুবক ভাইরা তারা বলে যে কোরআন মানবো আর হাদিস মানবো, আর কোনো কিছু মানবো না। কোরআন মানি, হাদিস মানি, আর কোনো কিছু মানি না। ব্যক্তির অনুসরণ করা, ব্যক্তির তাকলিদ করা, এটাকে তারা শিরিক মনে করে। কি মনে করে? শিরিক মনে করে। আমরা সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আমাদের তো বিস্তারিত আলোচনা এর আগে আমরা অন্যান্য প্রোগ্রামগুলোতে করেছি। আমরা ধারাবাহিকভাবে আমাদের দিন এন্ড দাওয়া এই চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব পরবর্তী সময়। আজকে সংক্ষিপ্ত আকারে আমরা এর উপরে জবাব দিব। আমাদের কিছুক্ষণের মধ্যে আজান হবে, আমরা নামাজে চলে যাব। ব্যক্তি তাকলিদ অর্থাৎ ব্যক্তির অনুসরণ, কোরআন হাদিসের বাইরে কোনো মানুষের অনুসরণ করা জায়েজ আছে কি? নূর মোহাম্মদ জুবাইরি প্রশ্ন করেছে। আমরা কোরআনুল কারীমের আলোকেই প্রথমে চলে যাই। সূরা নিসার 115 নম্বর আয়াতে কারিমা 5 পারা। আল্লাহ বলছেন, মাইয়ুশাকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? মাইয়ুশাকির রাসূলা, যারা রাসূলের বিরুদ্ধে আচরণ করে, রাসূলের পাকের বিরোধিতা করে, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, তার সামনে হেদায়েতের পথ উন্মোচিত হওয়ার পরে, হেদায়েতের পথ স্পষ্ট হওয়ার পরে যে কোরআন যে রাসূলের পাকের বিরোধিতা করে, রাসূলের পাকের বিরুদ্ধে আচরণ করে, ওয়ায়াবতাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর অনুসরণ করে গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ব্যতীত অন্য কোন পথ, মুমিনদের পথ ব্যতীত অন্য কোন পথ। মুমিনরা ব্যক্তি নাকি বস্তু? ব্যক্তি। সবাই বলি, মুমিনরা ব্যক্তি নাকি বস্তু? মুমিনরা নিঃসন্দেহে ব্যক্তি। এখানে যখন জুবাইর প্রশ্ন করেছে ব্যক্তির অনুসরণ করা, ব্যক্তির তাকলিদ করা জায়েজ আছে কিনা, তো আল্লাহ বলেন গায়রা সাবিলিল মুমিনিন ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। সাবিল শব্দের অর্থ হলো রাস্তা বা পথ। আল্লাহ বলেন যারা রাসূলের পাকের বিরোধিতা করে, হেদায়েতের পথ তার সামনে স্পষ্ট হওয়ার পরেও আর চলে মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায়, মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায়, মুমিনদের পথ ছাড়া অন্য কোন পথে, মুমিনদের অনুসরণ ছাড়া অন্য কাউকে অন্য কোন কিছুর অনুসরণ করে। আল্লাহ কি বলছেন? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেই পথে চলতে চায় আমি তাকে সেই পথেই চালাবো। তার যেটা ইচ্ছা, সে মুমিনদের পথ অনুসরণ করুক অথবা অন্য কোন পথ অনুসরণ করুক, আল্লাহ বলেন সে যে পথে চলতে চায় আমি আল্লাহ তাকে সেই পথেই চালাবো। ওয়া নুসলিহি জাহান্নাম, আর তাকে আমি জাহান্নামে ঢুকাবো। কোথায় ঢুকাবে? কোথায় ঢুকাবে? কেন? মুমিনদের পথে না চলার কারণে। মুমিনদের পথে না চলার অর্থাৎ আল্লাহর যারা নেককার বান্দা, ওই নেককার বান্দাদের অনুসরণ না করে নিজেদের মন গড়া পথে চলার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ঢুকাবে। ওয়াসাআত মাসীরা, আর জাহান্নাম হলো নিকৃষ্টতম একটা জায়গা। জাহান্নাম কি? নিকৃষ্টতম একটা জায়গা। তাইলে জুবাইর যে প্রশ্ন করেছে যে কোরআন এবং হাদিস ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোন মানুষের পথ অনুসরণ করা যাবে কিনা, তাইলে আমরা কোরআনুল কারীমের সূরা নিসার 115 নম্বর আয়াতে কারিমার দ্বারা বুঝতে পারলাম মুমিনদের পথ অনুসরণ না করলে জাহান্নামে যাইতে হবে। মুমিনদের পথ অনুসরণ না করলে জাহান্নামে যাইতে হবে। তাইলে মুমিন ব্যক্তিদের পথে আমাদেরকে চলতে হবে, মুমিন ব্যক্তিদের পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। তাইলে বোঝা যায় যে কোরআন সুন্নাহর আলোকে
কোরআন সুন্নাহ ছাড়াও মুমিনদের পথ অনুসরণ করতে অর্থাৎ কোরআন সুন্নাহ বাদ দিয়ে না, কোরআন সুন্নাহ বাদ দিয়ে নয়। মুমিন তো তারাই যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে নিজেদের জীবনকে গড়ে তুলে নিয়েছে, তারাই তো মুমিন। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে যারা নিজেদের জীবনকে পরিচালিত করেছে তারাই কি মুমিন। আর কোরআন সুন্নাহ তো এই যে বাতিল ফিরকাগুলো যারা আছে ওহাবি, খারিজি, শিয়া, লামাজাবি, আহলে হাদিস, আহলে কোরআন, কাদেরিয়া, জাবরিয়া, মুরজিয়া, ওরা তো মানুষকে কোরআন হাদিসের পথে ডাকে না? ডাকে নি? সবাই কি মুমিন? সবাই কিন্তু মুমিন না। শিয়ারা কি মুমিন? খারিজিরা কি মুমিন? লামাজাবিরা কি মুমিন? তারপরে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা, তারা কি মুমিন? মুমিন না। তাইলে তারাও কোরআন হাদিসের পথে ডাকবে, কিন্তু কোরআন হাদিসের পথে ডাকলেও তারা মুমিন নয়। এই জন্য যে সমস্ত মুমিনরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের পথে নিজেদের জীবনকে পরিচালিত করেছেন, কোরআন সুন্নাহ তো আমরা পরিপূর্ণভাবে সবাই জানবো না। সবাই কি কোরআন সুন্নাহ ঠিকমতো জানে? আমাদের দেশের সব মানুষকে ওলামায়ে কেরাম সব মানুষকে কোরআন হাদিস জানে না। তাদেরকে অবশ্যই আল্লাহর নেককার বান্দা যারা, মুমিন বান্দা যারা, তাদেরকে অনুসরণ করতে হবে। সুতরাং তাদেরকে অনুসরণ না করলে জাহান্নামে যাইতে হবে। সুতরাং আল্লাহর নির্দেশ যে তোমাদেরকে আল্লাহর নেককার বান্দা, মুমিন বান্দাদের পথে চলতে হবে। তাদের পথে না চলে যদি নিজেদের মন গড়া পথে চলো তাহলে তোমরা চলতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু মরার পরে তোমাদেরকে জাহান্নামে দিবে। বলি নাউজুবিল্লাহ। তাইলে আমাদেরকে আল্লাহর নেককার বান্দা মুমিনদের পথে চলতে হবে। এই কথা কি আমার না আল্লাহর কোরআনের? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন মানতে হবে নাকি হবে না? মানতে হবে। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নেককার বান্দা যারা